আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম একটি হাটের ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে পাবনার ঐতিহ্যবাহী হাজির হাট। দিনটি ছিল শুক্রবার। তো এই হাটটি সপ্তাহে 2 দিন লাগে, শুক্রবারে ও মঙ্গলবারে। তো বাসার বাজারের জন্য চলে এসেছি সকাল সকাল। শুরুতেই চলে আসলাম মাছ বাজারে। তো কী মাছ নেই এবং কী মাছ উঠেছে হাটে সবই আপনাদের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি কন্টিনিউ দেখে থাকুন। মাছ কেনার আগে বাজারটি যাচাই বাছাই করছিলাম, কী মাছ উঠেছে এবং দামটা কেমন ছিল সেগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। তো এদিকে দেখছেন অনেক বড় বড় সাইজের মাছ, সিলভার কাপ, রুই মাছ, কাতল মাছ এবং পাশেই মাছ কেটে দিচ্ছে। তো অসংখ্য লোক ছিল মাছের বাজারে। শুক্রবারে একটু বেশি লোক হয়, কারণ ছুটির দিন থাকে, সে উপলক্ষে অনেক লোক থাকে। তো পাবনার মধ্যে সবচেয়ে বড় হাট হাজির হাট, এটা এক নামে চেনে পাবনার লোক। সাধারণত যেসব স্থানে বসে একদিন কিংবা 2 দিন বসে পণ্য সামগ্রী বেচা কেনা করে তাকেই হাট বলে। গ্রামের মানুষের জীবনের হাটের প্রয়োজন খুব বেশি। গ্রামের বাজারে প্রয়োজনীয় জিনিস স্বল্প পরিমাণে পাওয়া গেলেও সব জিনিস পাওয়া যায় না। সব ধরনের পণ্য সামগ্রী পাওয়ার জন্য লোকেরা হাটের জন্য অপেক্ষা করে। পার্সোনালি হাট খুবই পছন্দ। হাটে যেরকম খোলামেলা পরিবেশে সব কিছু বিক্রি হয়, দেখতে খুবই ভালো লাগে। তো পরবর্তীতে আমি কিছু মাছ নিলাম হাট থেকে। বাজারের তুলনায় হাটে তুলনামূলক সব কিছুর দামই কম থাকে। এদিকে বড় বড় পাঙাশ মাছ কেটে বিক্রি করছে এবং বড় যারা কিনে নিচ্ছে সেটাগুলো কেটে দিচ্ছে। আপনাদের অঞ্চলে এমন হাট বসে কিনা সবাই কমেন্ট করে জানাবেন। তো এরপরে মাছ বাজার থেকে কিছু মাছ ক্রয় করে পরে চলে যাই কাঁচা বাজারের দিকে। তো এখান থেকে আমি কিছু সবজি কিনলাম এবং আমার বন্ধু উজ্জ্বলও কিছু কিনলো। কাঁচা বাজারটি এখন পরিপূর্ণ সবুজে ছায়া গেছে, কারণ এখন শীতকালীন শাকসবজিতে ভরপুর। দেখেন এখন শীতকালে যে সমস্ত শাকসবজিগুলো পাওয়া যায় সবই উঠছে, ফুলকপি, পাতাকপি, মরিচ, পেঁয়াজ। এখন আপনাদের কাঁচা বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। দেখেন প্রতিটি দোকানে শীতকালীন শাকসবজি উঠেছে। তো আস্তে আস্তে ক্রেতার সংখ্যা বেড়ে গেছে। যার যেটা লাগছে সেটা সেখান থেকে ক্রয় করে নিচ্ছে। সবেমাত্র শীতের শাকসবজি ওঠা শুরু করেছে, এজন্যই সব শাকসবজির একটু দাম বেশি। এখন যখন একটু পুরাতন হয়ে যাবে তখন একটু দাম কমে আসবে। এইখানে দেখুন এক চাচার মূলার দোকানে তো প্রচুর ভিড়। তো মূলা যে এরকমভাবে মানুষ পছন্দ করে জানা ছিল না। তো কার কার মূলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারের অন্য প্রান্তে অনেক শাক উঠেছে, বিভিন্ন রকমের শাক রয়েছে, পুঁই শাক, কলমি শাক, পালং শাক, ডাঁটার শাক। তো শাকগুলো দেখতে অনেক টাটকা ছিল। তো আমিও কিছু এখান থেকে শাক নিয়েছিলাম, কিছু লাল শাক নিয়েছিলাম আর পালং শাক নিয়েছিলাম। তো ভিডিওতে দেখানো হয় নাই। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ কাঁচা বাজারটা অনেক বড় ছিল। তো শুধু কাঁচা বাজার না, এখানে যতগুলো বাজার বসে সবগুলোই অনেক বড় বড়, বিভিন্ন আলাদা আলাদা ভাগে ভাগ করা থাকে। যেমন এখানে কাঁচা বাজার বসছে, অন্য পাশে মাছ বাজার, অন্য পাশে মুদিখানা বাজার, অন্য পাশে পেঁয়াজ, তারপরে অন্য সেক্টরে আছে হাঁস মুরগি কবুতরের বাজার, আরেক পাশে আছে গরু ছাগল হাটের বাজার। তো এগুলো আলাদা আলাদা ভাগ করা, কারণ অনেক বড় এখানে হাটটি। তো আমি আস্তে আস্তে আপনাদের সব হাট দেখাবো। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের অন্য হাটটি দেখাবার চেষ্টা করব। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে শাকসবজিগুলোই টাটকা ফ্রেশ থাকে, কারণ হাটে যে সমস্ত শাকসবজি ওঠে সেগুলো গ্রাম থেকে সকাল সকাল চলে আসে হাটে। এরপরে এখানে বিভিন্ন পাইকারিরা কিনে নিয়ে এগুলো বিক্রি করে। তো যে কারণে সব শাকসবজি ফ্রেশ ও টাটকা পাওয়া যায়। আমাদের এই হাজির হাটটি শুরু হয় সকাল 6টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত থাকে। তো এর মাঝে সকালে ফ্রেশ শাকসবজি দিতে গেলে পরে আসতে হবে সকাল 6টা থেকে 12টার মধ্যে, কারণ এর মাঝে সবাই টাটকা বেছে বেছে শাকসবজিগুলো নিয়ে নিলে তো অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো আপনার পছন্দ হতে নাও পারে। আমাদের এই হাটটি দেখে অবশ্যই আপনাদের গ্রামের সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ এগুলো গ্রামে যারা বসবাস করছে তারা ছাড়া এগুলো দেখবে না বা বুঝবে না।
তো আমি অলরেডি হাটের শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে আমি অন্য প্রান্তে দেখি বিভিন্ন রকমের চারা গাছ বিক্রি করছে, ওইখানে চলে আসলাম। বিভিন্ন রকমের চারা গাছ রয়েছে এখানে, যেমন বেগুনের চারা, কফি, ফুলকপি, পাতাকপি, মরিচ, টমেটো, পেঁপে। এখন শীতকালীন যে সমস্ত শাকসবজিগুলো পাওয়া যাবে সেই সমস্ত চারাগুলো এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। নেক্সটে হাজিরহাটের আরও বাজারের রিলেটিভ ভিডিও আমি দেব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।